ধন্যবাদ। সকল শহীদের প্রতি রইল আমার সালাম এবং তাদের যেই শ্রদ্ধাঞ্জলি সেটা আজকে 21শে ফেব্রুয়ারি, এখন প্রায় রাত 1টা বাজে, 1টার মতো বেজে গেছে, কিন্তু যেই সুন্দরভাবে এই পরিবেশটা তৈরি হয়েছে এটা শুধু এই নবনির্বাচিত এই বিএনপি সরকারের আমলেই এরকম শান্তশিষ্টভাবে আমরা ফুল ঠিকমতো দিতে পারছি। এটার জন্য আমরা এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আমাদের জনাব জুনায়েদ সাকি, যিনি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন অর্থ এবং স্বরাষ্ট্র এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের। আমরা আশা করি এই জুনায়েদ সাকি ভাইয়ের নেতৃত্বে এবং তার সে যেখানে দাঁড়িয়ে আছে, আজকে যে চেয়ারে বসছেন, সেখান থেকে এই দাসমুক্ত বাংলাদেশ করবে এবং সেটা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যে দাবি, সেই দাবি তিনি প্রত্যেকটা দাবি তিনি জানেন। আমাদের প্রথম দাবি আমাদের দাসমুক্ত করতে হবে, বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং যাদের বিগত দিনে চাকরি চলে গেছে তাদেরকে চাকরিচ্যুতদের চাকরিতে বহাল করতে হবে, এই দাবি। এবং নবনির্বাচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে তার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশে সে চেয়ারে বসছেন এবং যেই দাবি সকলের দাবি নিয়ে তিনি অলরেডি কাজ করে যাচ্ছেন, আশা করি আমাদের এই আউটসোর্সিং প্রথা বাতিল করেই ইনশাল্লাহ আমাদেরকে সেই দাসমুক্ত করবেন, এই আশা ব্যক্ত করেই আমি আজকের এই 21শে ফেব্রুয়ারি ফুল দিতে পেরে অনেক অনুপ্রাণিত মনে করছি, নিজেকে ধন্য মনে করছি যে আজকে আমরা সঠিক সময়ে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আজকে আমরা এখানে ফুল দিতে পারছি অমর 21শে ফেব্রুয়ারির জন্য এবং ভাষা শহীদদের জন্য। এবং সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের কেন্দ্রীয় কমিটির এবং সকল নেতৃবৃন্দদেরকে, আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই এবং প্রধান উপদেষ্টা আমাদের জনাব জুনায়েদ সাকিকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সেক্রেটারি নুরুল হক নূর। আজকে আমাদের যে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা আমরা আসলে রক্তের বিনিময়ে 1952 সালে আমাদের এই জাব্বার, রফিক, বরকত আরও হাজার হাজার মানুষ এবং আমাদের ইউনিভার্সিটির ছাত্রদের রক্তের বিনিময়ে যে আজকে আমরা মাতৃভাষা পেয়েছি, সেই মাতৃভাষা যেন সঠিকভাবে সারা বাংলাদেশে পরিচালিত হয়, এই ভাষাটাকে যেন কেউ বিকৃত করতে না পারে, শুদ্ধ ভাষা যেন সারা বিশ্বের মাধ্যমে প্রতিটি এই জেলায় প্রতিটি আপনার বই পুস্তকে শুদ্ধ ভাষা যেন আমরা এই প্রয়োগ করতে পারি, কারণ এই ভাষাটা আসলে হাজার মানুষের শত শহীদের রক্তের বিনিময়ে এই ভাষাটা এসেছে। এবং আমি এই আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি বাংলাদেশ সরকার যে গঠন করেছে জনাব তারেক রহমান, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আজকে যে 21শে ফেব্রুয়ারি খুব সুন্দরভাবে সবাই যার যার মতো স্বাধীনভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়া যে পুষ্পবর্জন করতে পারছেন এই শহীদ মিনারে, আমি এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই অর্থ মন্ত্রণালয় এবং আপনার পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার গণশক্তি আন্দোলনের যে একটা পুষ্পবর্জন করছে খুব সুন্দরভাবে এবং আজকে উনি খুব ভালোভাবে ওখানে ফুল দিয়েছেন, খুব ভালো একটা পরিবেশে। আমাদের এই সরকারের কাছে এই ভাষা আন্দোলন উপলক্ষে একটা দাবি থাকবে, সেই দাবিটা হচ্ছে আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী যারা আছে সারা বাংলাদেশে এই মাসের শোক মাসের উপলক্ষে যেন সারা বাংলাদেশের অবহেলিত যত কর্মচারী আছে তাদের ঠিকাদার ভাতা বাতিল হয় এবং তারা স্ব প্রতিষ্ঠানে কর্মরত হয়, তাদের যে ন্যায্য অধিকার তারা যেন বাস্তবায়ন করে এবং আমার বিশ্বাস বর্তমান সরকার সেটা করবে, কারণ উনি এই ক্ষমতা আসার আগে শ্রমিক কর্মচারীকে নিয়ে যে একটা রোড ম্যাপ যে পরিকল্পনা করেছেন, আশা করি উনি এটা বাস্তবায়ন করবেন এবং জুনায়েদ সাকির হাত দিয়াই ইনশাআল্লাহ সেটা আমরা সফলতা পাবো এই ভাষার মাসে। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করতেছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।